প্রাইভেট ব্যাচে ক্লাস করার ৩-৪ দিনের মধ্যে আমার মনে আছে ভাইয়া আমাকে বলে দিয়েছিলেন যে দেখিস তুই ঢাবিতে প্রথম হবি। সেই সময় আমি মফস্বল থেকে এসেছিলাম, আমার কনফিডেন্স খুব কম ছিল, ভাইয়ার কথা তখন আমি বিশ্বাস করতাম না। কিন্তু এরপরে যখন আসলে প্রথম হই তখন আমার মনে হয় যে আসলে ভাইয়া কতটা এক্সপার্ট হলে তিনি ৩-৪ দিনের মধ্যে কথাটা বলে ফেলতে পেরেছিলেন। আসসালামু আলাইকুম, আমি নাফিসা তাবাসসুম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 2023-24 শিক্ষাবর্ষে ক ইউনিটে মানবিক থেকে প্রথম স্থান অর্জন করেছি, আলহামদুলিল্লাহ। আমি বলবো যে আমার অ্যাডমিশন জার্নির শুরু থেকে মোহামিনুল ভাইয়া সার্বক্ষণিক আমার পাশে ছিলেন। আমার ইংরেজির প্রিপারেশনের সার্বিক তত্ত্বাবধানে মোহামিনুল ভাইয়াই ছিলেন। কোচিংয়ের প্রথম দিনই ভাইয়ার ক্লাস দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম। ভাইয়ার পড়ানোর যে টেকনিকগুলো ছিল সেগুলোতে আমি অনেক মুগ্ধ হয়েছিলাম। তখনই আমি ডিসিশন নিয়েছিলাম যে ভাইয়ার প্রাইভেট ব্যাচে যে ভর্তি হয়ে যাব। প্রাইভেট ব্যাচে ক্লাস করার ৩-৪ দিনের মধ্যে আমার মনে আছে ভাইয়া আমাকে বলে দিয়েছিলেন যে দেখিস তুই ঢাবিতে প্রথম হবি। সেই সময় আমি মফস্বল থেকে এসেছিলাম, আমার কনফিডেন্স খুব কম ছিল, ভাইয়ার কথা তখন আমি বিশ্বাস করতাম না। কিন্তু এরপরে যখন আসলে প্রথম হই তখন আমার মনে হয় যে আসলে ভাইয়া কতটা এক্সপার্ট হলে তিনি ৩-৪ দিনের মধ্যে কথাটা বলে ফেলতে পেরেছিলেন। ঢাবিতে প্রথম হওয়ার সুবাদে আমাকে অনুজেরা প্রায় জিজ্ঞেস করে যে কিভাবে প্রিপারেশন নিতে হবে। আমি বলবো যে ঢাবি ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, কেন যে ইংরেজি যেমনটা কঠিন তেমনই কঠিন প্রশ্ন হয়ে থাকে এবং আমি বলবো যে বিভিন্ন ভালো সাবজেক্ট পড়ার ক্ষেত্রে ইংরেজির কিছু রিকোয়ারমেন্ট থাকে। তাই অবশ্যই তোমার ঢাবি ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে তুমি ইংরেজিকে আলাদাভাবে প্রাধান্য দিতে হবে। পড়ানোর সময় ভাইয়া শুধুমাত্র গদবাঁধা গ্রামার রুলস মুখস্থ করার দিকে তার কোনো খেয়াল থাকতো না। তার মূল বিষয়টা ছিল যে স্টুডেন্টদেরকে কীভাবে গ্রামারের প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করতে হবে। এটার কারণে প্রায় আমার প্রস্তুতি নেওয়ার সময় আমরা দেখি যে ইংরেজি বিষয়টা পড়তে বসলে অনেক টাইম লেগে যায়, কিন্তু ভাইয়া যেভাবে আমাদের বেসিকটা ক্লিয়ার করে দেয় এর কারণে কিন্তু আমাদের পড়তে গেলে খুব বেশি টাইম লাগে না। হয়তো যে টপিকটা শেষ করতে অনেক দিন টাইম লেগে যাবে সেটা 2-3 ঘন্টার মধ্যেই হয়ে যায়, যেহেতু বেসিকটা ক্লিয়ার থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে তোমাদের এমসিকিউর পাশাপাশি কিন্তু রিটেনেও একটা ভালো নাম্বার উঠাতে হবে। এবং আমি প্রায় দেখি যে অনেকে রিটেনের প্রতি তেমনটা খেয়াল করে না, মনোযোগী হয় না, কিন্তু ভাইয়ের যে বিষয়টা ছিল সেটা তিনি এমসিকিউর পাশাপাশি আমাদের রিটেনের প্রত্যেকটা দিন পরীক্ষা নিতেন, আমাদেরকে রিটেনের কাজ দিয়ে দিতেন বাসায় কাজ করার জন্য। এবং শুধুমাত্র কাজ দিয়ে তিনি ক্ষান্ত থাকতেন না, আমরা ওগুলো নিয়ে আসতাম পরের দিন প্রাইভেটে, এবং প্রাইভেট শেষ হওয়ার পর এক্সট্রা টাইম নিয়ে ভাইয়া প্রত্যেকের খাতা আলাদা আলাদা করে দেখে দিতেন এবং দেখে দেওয়ার পর সেখানে প্রত্যেকটা জিনিস আন্ডারলাইন করে দিতেন যে কি কি সমস্যা হয়েছে, কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। এবং আমি বলবো যে আমার রিটেনে অনেক ভালো মার্ক এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, বিশেষ করে ইংরেজিতে, এবং তার জন্য আমি অবশ্যই মোহামিনুল ভাইয়ার কাছে কৃতজ্ঞ। তিনি আমার রিটেনের ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অনেক অনেক সাহায্য করেছেন। আমি আমার অনুজদের উদ্দেশ্যে বলবো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টে পড়তে চায়, ভালো করতে চায়, তাদেরকে এখন থেকে আমি বলতেছি যে তোমরা ইংরেজি বিষয়ের ক্ষেত্রে জোর দাও, প্রাধান্য দাও, ইংরেজির বেসিকগুলো ক্লিয়ার রাখো গ্রামারের ক্ষেত্রে, এবং শুধুমাত্র এমসিকিউর দিকেই নির্ভরশীল থাকিও না, এমসিকিউর পাশাপাশি রিটেনের দিকে সমানভাবে জোর দিতে হবে। তাহলে তোমরা একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবে, ভালো পজিশন অর্জন করতে পারবে এবং ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবে ইনশাআল্লাহ।